وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনায় আসল আপন শোয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا এমন দয়াল নবী মক্কার পরে জন্মিল উম্মতেরি মায়ায় নবী সেজদায় পরে কান্দিলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক নিকট লাখ কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহবার কুতুবুল আলম মুহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ইসালে সোয়াবের মাহফিল মরহুম আফসার উদ্দিন মিয়ার বাড়িতে এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে দীর্ঘ সময় আপনার আলোচনা শুনেছেন। আপনাদের মাঝে মূল্যবান আলোচনা যারা করেছেন, রেখেছেন, হযরত মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান আল কাদরি সাহেব খাদেম পেশোয়ারি দরবার শরীফ, হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ ত্রিশারি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক, হাজী আব্দুল জব্বার দারুল উলুম মাদ্রাসা গাজীপুর, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ আল হাবিবি সাহেব, হাফেজ মোহাম্মদ আবু সঈদ হানাফি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া খাদেম কামাল্লা দরবার শরীফ, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ লিপু মৃদা সাহেব দক্ষিণ সাদারচর, এই ছাড়া আরও এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছোট বড় যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা যে বসতে পেরেছি এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। কি বলেন, ঠিক না? আল্লাহ যদি কবুল না করেন, আল্লাহ যদি আপনার উপরে আমার উপরে রহমত দান না করেন, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা ভালো কাজ করা কি হবে না? সম্ভব হবে না। দুনিয়ার জমিনে বহু মানুষ আছে, ইচ্ছা থাকার পরও অনেক মানুষ ভালো কাজ করতে পারে না। যেমন এটা আমাদের কাছে বুঝতে অনেক কষ্ট হয়। যেমন কিছুদিন আগে এই যে করোনায় একটি রোগ, অসুস্থতা প্রভাব সারা বিশ্বে প্রভাব পড়েছিল, ওই সময় দেখা গেছে মানুষ মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছে, কিন্তু এরপরও তারা মক্কা মদিনায় যাইতে পারে নাই। এরকম হয় নাই? এখন হয়েছে কি না? হয়েছে। আবার দেখা গেছে ওই সময়টার ভিতরে যাইতে পারে নাই, পরের বছর যে যাবে এর ভিতরে আল্লাহর হুকুম সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম অনেক মানুষ দুনিয়া থেকে কি হয়ে গেছেন? বিদায় হয়ে গেছেন। তাহলে বোঝা গেল টাকাও জমা দিল, মক্কা মদিনায় যাবে, পাসপোর্ট করলো, সব কিছু ঠিক, কিন্তু বৈশ্বিক আবহাওয়া, অসুস্থতার কারণে আল্লাহর হুকুম, আল্লাহর ঘরে সে যাইতে পারে নাই। তাহলে আল্লাহ যাদেরকে কবুল করেন ওই মানুষগুলাই আল্লাহর ঘর এবং ভালো কাজ করার মতো আল্লাহ পাক তাদেরকে সুযোগ করে দেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে মায়া করেন, তাদেরকে দিনের জ্ঞান আল্লাহ দান করেন। জন্য সুবহানাল্লাহ। দিনের জ্ঞান থাকা, দিনের বুঝ থাকা। কি বলেন, দুনিয়ার জমিনে কত মানুষ আছে তার জ্ঞান বুদ্ধির অভাব নাই, কিন্তু নামাজ পড়েন না। এখন আসেনি? আপনার চাইতে অনেক পণ্ডিত, আপনার চাইতে আরো সুন্দর সুন্দর কথা বলতে পারে, জ্ঞান বুদ্ধির কোনো অভাব নাই, কিন্তু দেখা যায় তার মধ্যে নামাজ নাই।
তার মধ্যে কি নাই? নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, যা মনে চায় সে তাই করে। তাহলে বোঝা গেল আল্লাহ যদি দিনের পথে না আনেন, আপনি ইচ্ছা করবেন, আর আল্লাহ বলেন আমি কোনো জাতিকে কোনো ব্যক্তিকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন না হয়। তারা নিজেরা কি না হয়? পরিবর্তন না হয়। আপনার মধ্যে যদি পরিবর্তনের খেয়াল না আসে, আল্লাহ তাকে পরিবর্তন করে না। আপনি যদি পরিবর্তন হতে চান, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনের মধ্যে রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? আমি আশেপাশে কিছু আওয়াজ হয়, আমি আন্তরিকভাবে বলবো, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আশেপাশে যারা আছেন, আমি আন্তরিকভাবে বলবো, আপনারা যদি কোনো কাজ বা কোনো প্রয়োজনে কাজ করতে থাকেন, অল্প আওয়াজে আপনারা নিজেরা ইশারা ইঙ্গিতে কাজগুলা সারেন, প্যান্ডেলের ভিতরে যেন আওয়াজ না আসে। আমরা যারা আছি আমরা একটু মনোযোগ দিয়ে অল্প সময় কথাগুলা শুনবো। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, বিশ্বাস রাখার মতো, আমল করার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। তাহলে আল্লাহ পাক যদি আপনাকে আমাকে সঠিক ইসলাম সম্পর্কে জ্ঞান না দেন, আপনার চাইতে আমার চাইতে বহু জ্ঞানবান ব্যক্তি আছে, কি পড়ে না? সকল কি পড়ে না? নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আবার বরঞ্চ সে আপনাকে বিভিন্নভাবে প্রশ্নও করে যে নামাজ পড়ে তুমি কি পাইছো, এই ধরনের কথাও মানুষ বলে। এইগুলো বলে কিনা? বলে। এখন এগুলো হলো দুনিয়ার যে জিনিস পাওয়া যায়, দুনিয়ার জিনিসগুলা, যেই জিনিসগুলা পাওয়া যায়, মনে করেন দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে, পরিবার পরিজন, এগুলো হলো দুনিয়া। এগুলা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের কাছে যুয়্যিনা, সুশোভিত করে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমাদের চোখের সামনে দুনিয়াটাকে সুন্দর করে দেওয়া হয়েছে। লিন্নাস, মানুষের নিকট, মানে আমাদের নিকট। হুব্বুশ শাহাওয়াত, মহাব্বত, ভালোবাসার দ্বারা। কিসের? ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ, কি করে এগুলোর প্রতি মানুষের মায়া আছে না? টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে, জমির জন্য হত্যা করে, বাড়ির জায়গা জমি নিয়ে মানুষ একজন আরেকজনকে হত্যা করে, ঝগড়া করে, ফাসাদ করে, মারামারি করে, করে কিনা? সকলে বলেন এগুলো আমাদের মধ্যে আছে না? এগুলো কিসের জন্য? এই দুনিয়ার জমিনে এই লোভ লালসা, এই দুনিয়ার মায়া মহাব্বত তার ভিতরে এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, সে তার চাহিদা হলো যে আমার এটা লাগবেই, আমার এই জিনিসটা কি লাগবে। এখন যা করা দরকার সে তাই করবে, প্রয়োজনে মামলা করবে, মোকদ্দমা করবে, টাকা পয়সা খরচ করবে, এরপর আমার এটা লাগবে। কি বলে এগুলো আমাদের প্রয়োজনগুলো, এগুলো আমরা এইভাবে কাজ করি না? এখন এগুলা যে করতেছি, এগুলো হলো দুনিয়ার মায়া। আল্লাহ বলছেন এগুলা কার মায়া? এটা দুনিয়া সুন্দর করে দিয়েছেন। যেমন আমাদের মধ্যে কারোর আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন যখন মারা যায়, তখন যেই অবস্থাটা সৃষ্টি হয় মৃত্যুর সাথে সাথে, এই অবস্থাটা যদি সব সময় থাকতো, মানুষ কি দুনিয়ায় চলতে পারতো? সকল চলতে পারতো? চলতে পারতো না। তাহলে এটা অল্প কিছুদিন যাওয়ার পরই ওই যে কষ্ট দুঃখ এটা দূর হয়ে আবার আপনার দুনিয়ার প্রতি আবার মায়া মহাব্বত, লোক, ছেলের প্রতি, মেয়ের প্রতি, এই আপনজন যারা জীবিত আছে তাদের প্রতি একটা আল্লাহ একটা মায়া সৃষ্টি করে দেন। তখন ওই যিনি চলে গেছেন তার মায়াটা আস্তে 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 আপনার ভিতর থেকে লুপ পেতে থাকে। আর যখন তার কাজে কর্মে যখন চলতে ফিরতে একটু চলেন,
তখন তার কথাগুলো যখন স্মরণ হয় তখন ভিতর থেকে বড় শ্বাস আসে, কষ্ট আসে, কান্না আসে। এরপরেই শেষ। এরপরে কিন্তু আপনি দুনিয়ার জমিনে ঠিকই চলতেছেন, কেউ চলাফেরা করতেছেন না, চলতেছি। কিন্তু এই যে দুনিয়ার জমিনে এগুলা আমাদের সব কিছু, দুনিয়ার জমিনে আমাদের এই মায়া, মহাব্বত, ভালোবাসা সব কিছু আল্লাহ পাক বলেন এই সব হলো দুনিয়া। সব কি? সব সব কি? আর হাদিসের মধ্যে আছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দেখবেন যে যত গুনাহ করে শুধু দুনিয়ার মায়া। কিসের মায়া? দুনিয়ার মায়া। মানুষ কি করে? গুনাহ করে। আর যখন দুনিয়ার মায়াটা ভিতর থেকে একটু কমে যায় তখন ওই মানুষটা আল্লাহর পথে ঝুঁকে পড়ে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি ধান লাগাইতে গেছেন, আমরা যেগুলা সচরাচর আমাদের মধ্যে হয়, ধান লাগাইতে গেছেন, তখন আপনার ধানের মায়া। এই মায়ার কারণে নামাজের টাইম হইল, আপনি ধানই লাগান। এদিক দিয়ে আজান হয়েছে, এরপর আপনি কি লাগাইতেছেন? ধান লাগাইতেছেন। তখন আপনার ভিতরে চিন্তা কি? আজান হয়েছে, আচ্ছা হোক, পরে নামাজ ফেরাম। এই ধান লাগাইতেছেন, আপনার চিন্তা হলো ধান লাগাইতে পারলে এই কুদ্দুর লাগাই দিতে তো আমার জমির কাজটা শেষ হয়ে যাবো। এই চিন্তা করে ধান লাগাইতেছেন। লাগাইতে লাগাইতে দেখা গেছে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়। এইভাবে দেখা যায় অন্যায়গুলা করতেছে। এইভাবে যখন আপনি এই অন্যায়গুলা করেন তখন এই যত কিছু করতেছেন এগুলা কিসের কারণে? স্মরণ কিসের কারণে? দুনিয়ার কারণে। এই দুনিয়ার মায়া ফিরেটি করতেছেন। কিন্তু যখন আপনার ভিতরে চিন্তা হইতো যে এই দুনিয়ার ফসল ফলাদি সব হইল আমার এই 50, 60, 70, 80 বছরের জিন্দিগি, কিন্তু এরপরে যখন আমার মৃত্যু হবে যেটার শুরু আছে শেষ নাই, যেটার শুরু আছে যেটার শুরু আছে শেষ নাই, আবাদুল আবাদ, লম্বা সময়। আপনাকে আমাকে ওই জায়গায় কেমনে থাকবেন, কিভাবে থাকবেন? দুনিয়ার ঘরটা সাজানোর জন্য কত চিন্তা, লাইট লাগান, এইটা করেন, ওইটা করেন। আপনি কবরটাকে কিভাবে সাজাইলেন? আপনার কবর কি শুধু উপর দিয়ে সুন্দর করে সাজাইলে আর উপর দিয়ে সুন্দর করে লাইট লাগাই দিলে কি কবরের ভিতরে আলো যাবে? এখন কবরটা আলোকিত করতে হইলে নামাজ লাগে। কি লাগে? কি লাগে? নবীজি ফরমান, যেই বান্দা বান্দি নামাজ পড়ে নামাজি ব্যক্তির প্রথম পুরস্কার হলো আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেন। এখন জমিনের মধ্যে দেখা যায় শুধু রিজিকের জন্য মানুষ পেরেশানি করে, হাই হতাশ করে। কাজ না করলে কিভাবে খাবো, পরিশ্রম না করলে কিভাবে খাবো। আল্লাহ নবী ফরমান, তুমি যদি নামাজ পড়ো, খুশু খুজু একাগ্র চিত্তে যদি নামাজ পড়ো, তাহলে আল্লাহ পাক 1 নাম্বার তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। তুমি চেষ্টা করে যা পাও আল্লাহ এর চাইতে আরো তোমাকে বেশি দিয়ে দিবে। কি কথা? বেশি দেওয়ার মালিক কে? আল্লাহ। ধনী বানাইতে পারে না, আবার গরিবও বানাইতে পারেন কে? বাজারে ব্যবসা করছেন, দেখা গেছে ব্যবসার পুঁজি সহ গায়েব। পুঁজি সহ কি? আর আল্লাহ যখন কাউরে বড় করে ছোট্ট ব্যবসা দিলেও এটা থেকে বড় হয়, বড় হইতে 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 দেখা যায় সে যেই জিনিস ধরে এইটারই লাভবান। ওইটার মধ্যে কি অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে, এখন দেখা গেছে সে এই যুগের মধ্যে ধনী হয়ে গেছে। এরকম আপনাদের চোখের সামনে এমন নজির আছে না? শোনো, আছে না? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ধনীকে ফকির বানাই, ফকিররে রাজা বানাই। এই ক্ষমতা আমার। তুমি চেষ্টা করতে পারবে। যদি আমরা চেষ্টা করতাম, যদি আমরা নিজেরা এগুলোর মালিক হইতাম, ধনী মানুষ কখনো গরিব হইতো না, আর গরিব মানুষও কখনো ধনী হইতো না। কি বল, ঠিক না? আল্লাহকে এগুলো আমি একটু লাড়াছাড়া করি, এগুলো একটু কি করি?
তারা সারা দেয়, ধনীর সম্পদ নিয়ে ফকিরের দিই, ফকিরের টি আবার তারা নিয়ে এই জায়গা তাদের চাই। এই ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন বান্দা আমি কাজগুলা করি কেমন করি, কিভাবে করেন দেখেন। এই সমস্ত ঘটনা কোরআনের হাদিসের মধ্যে অভাব। আল্লাহ পাক বলেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কইতে গিয়ে বলছেন আহসানুল কাসাস। কোরআনের মধ্যে আহসানুল কাসাস, ও নবী আমি আপনাকে একটা সুন্দর কিচ্ছা শোনাবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটাকে বলছেন কি সুন্দর একটা কাহিনী। ও নবী আমি আপনাকে একটা সুন্দর গল্প, সুন্দর একটা কিচ্ছা শোনাবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বন্দী, ছিলেন কূপের ভিতরে। তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আদর করে মায়া করে, বাবাও নবী ছেলেও নবী। ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর, আল্লাহ পাক তাকে এত সৌন্দর্য দান করেছেন যেই চেহারার দিকে তাকাইলে মানুষের চোখ জোড়ায়া যায়, চেহারার মধ্যে তাকায়া থাকতেই মন চায়। এত সুন্দর আল্লাহ দান করলেন, চেহারার দিকে তাকায়া থাকতেই মন চায়। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে যখন বন্দী, ওই সময় উনি অনেক স্বপ্ন দেখলেন, স্বপ্নের তাবির তৈরি করলেন। ওই সময় মানুষগুলা স্বপ্ন দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির করলেন, তা বাস্তবে পরিণত হয়ে গেল। শেষ পর্যায়ে মিশরের তাকে খাদ্যমন্ত্রী বানায়া দিলেন। কি মন্ত্রী? উনি কূপের মধ্যে ফেলে দিচ্ছেন, যেই জায়গার মধ্যে মানুষ বাঁচার কথা নয়। বাবার কাছে গিয়ে বলছেন বাবা তোমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। কে খাইছে? বাঘে খাইছে। জামার মধ্যে রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়ে জামা দিলেন। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালামের 2 বিবির ঘরে ইউসুফ আলাইহিস সালাম হলেন এক বিবির ঘরের সন্তান, আর বিবির ঘরে 10 সন্তান। কয়জন? 10 জন। আরেক বিবির ঘরে 2 জন। ইউসুফ আলাইহিস সালাম আরেক ছেলের নাম হলো বিনিয়ামিন। বিনিয়ামিন এবং ইউসুফ 2 জন, আরেক জায়গায় 10 জন। কিন্তু 12 জনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম হলেন নবী। ইউসুফ আলাইহিস সালাম কি? ইউসুফ আলাইহিস সালাম হলেন নবী। নবী যারা হয় তাদের আচার আচরণ ব্যবহার, তাদের আচরণের কারণে বুঝাই যায় তিনি নবী হবেন। সুবহানাল্লাহ। যেমন দাউদ আলাইহিস সালামের অসংখ্য সন্তান, সবাই মনে করছেন দাউদ আলাইহিস সালামের পরে পয়গম্বর কে হবেন। তাদের মধ্যে যখন সকলের ভিতরে চিন্তা শুরু হয়ে গেল কে নবী হবে, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দাউদ পয়গম্বর, নবী তো তিনিই হবেন যার জ্ঞান বেশি। জ্ঞান বেশি। সুবহানাল্লাহ। এখন কার জ্ঞান বেশি? তখন দাউদ আলাইহিস সালামের কাছে আওয়াজ আসলো, আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আকাশ থেকে একটা বক্স পাঠাবেন। কি পাঠাবেন? একটা বক্স পাঠাবেন। এই বক্সের মধ্যে, বাটির মধ্যে কি আছে যে বলতে পারবেন তিনি নবী হবেন। আর জন্য না সুবহানাল্লাহ। একটা বক্স পাঠাবেন, এটার মধ্যে কি আছে যিনি বলতে পারবেন তিনি কি হবেন? নবী হবেন। এখন দাউদ আলাইহিস সালামের ছেলেরা সবাই হাজির, সুলাইমান পয়গম্বরও হাজির। এখন সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন দেওয়া হলো, সুলাইমান আলাইহিস সালাম সবার সামনে দাউদ আলাইহিস সালাম বলতেছেন যে বক্সের মধ্যে কি আছে কে বলতে পারবা? এখন মনে করেন আকাশ থেকে ফেরেশতার একটা বক্স নিয়ে আসছেন, এই বক্সের মধ্যে কি আছে কে বলতে পারবা? এখন যারার মধ্যে নবুয়তের পাওয়ার নাই, এই নবীদের একটা পাওয়ার আসেনি? সবার কোন পাওয়ার আসেনি? এখন যার পুঁজি নাই এরা তো বক্সের মধ্যে কি আছে আমরা কেমনে কইতা? সবাই যার যার মতো চুপ করে রয়েছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে বলা মাত্র বলতেছেন বক্সের মধ্যে 4টা জিনিস আছে। কয়টা জিনিস আছে? 4টা জিনিস আছে। এখন সবার আশ্চর্য, আরে কি আছে কইতাম পারি না, আর উনি বলতেছেন কি আছেন মানে 4টা জিনিস আছে। আর জন্য সুবহানাল্লাহ।
যেমন আপনার নবী আমার নবীকে আবু জেহেল খালি পরীক্ষা করে, উদর হরে হরে দুষ্টামি, ভিতরে তো দুষ্টামি, গিয়ে গিয়ে কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে নবী, কৌশল দিয়ে আমার হাতের মধ্যে কি আছে? এখন নবীজি বলতেছেন চাচা আপনি তো আপনার মতো আমার মাফেন, এখন আপনি যেমন মনে করছেন আমিও মনে হয় এমন, আপনার মতো করে আমার মাফেন। আপনি তো জানেন না, আপনি চিনেন আমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে, আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, এই ব্যাপারে আপনি আমারে চিনেন। আর জোরে সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আপনি চোখ বন্ধ করলে কিছু দেখেন না, আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এমন দুইটা চক্ষুর মালিক বানাই দিয়েছেন, যেই চক্ষু পৃথিবীর কোনো জিনিস, দেয়াল নয়, পর্দা নয়, কোনো জিনিস আমাকে এই চোখ আড়াল করতে পারে না। এটা কি আমার কথা? হাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, যিনি তাফসীরের জালালাইন লিখেছেন, ফাজিল ক্লাসে, ডিগ্রি ক্লাসে মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের কিতাব যিনি লিখেছেন ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন দুইটা চক্ষুর মালিক বানিয়ে দিয়েছেন, যেই চক্ষু দিয়ে তিনি যদি বসে থাকে এক জায়গায়, তাম পৃথিবীর খবর ওনার কানে, উনি রাসূলুল্লাহ বলেন আমি জমিন দিয়ে হাঁটি, আকাশের ফেরেশতারা কি তাসবিহ পড়ে, আমি রাসূলুল্লাহ তা শুনতে পাই। আর সুবহানাল্লাহ। আপনি শুনেননি কবরবাসী কবরের মধ্যে কোন হালাতে আছে কইতে পারেননি? নবীজি বলছেন আমি রাসূলুল্লাহ হেঁটে গেলেই বলতে পারি। একদিন নবীজি হাঁটতেছেন, হাঁটতে গিয়ে দেখে কবরের মধ্যে আযাব, কবরের মাটির দৃষ্টি সীমার যতটুকু দূরে দূরে চলে গেছে, চাপ দিবে, মাটি খালি চাপ দিবে, এমন সময় নবীজি কবরের পাশে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন চিৎকার করে ডাক দিলেন, মাটি থেমে আছে। ডাক দিয়ে বললেন কি ব্যাপার, তুমি আমার সাদের কবরে অথবা আমার এই সাহাবীর কবরে তুমি কেন আযাব দিতে চাচ্ছ? এমন সময় কবর আওয়াজ দিলেন, আপনার এই সাহাবী যখন ওযু করতেন, যখন ওই ইস্তেঞ্জা করার পরে পবিত্র হতেন, তখন একদিন ইস্তেঞ্জা থেকে পবিত্র হওয়ার সময় দেখা গেছে ইস্তেঞ্জা থেকে ভালোভাবে পবিত্র হতে পারে নাই, প্রস্রাব করতে গিয়ে তার কাপড়ের মধ্যে প্রস্রাবের ফোঁটা পড়ে গেছে অথবা পবিত্রতা অর্জন করতে পারে নাই। আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে গেছেন, এখন তার কবরের মধ্যে আযাব হবে, কবরের মাটি তাকে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে কাগজের তায়ের মতো সোজা করে ফেলবে। নবীজি উপর দিয়ে হাঁটতেছেন, কবরের চাপ দিয়ে সোজা করে ফেলবে, এই কথা নবীজি বলতেছেন। আর জোরে বলো সুবহানাল্লাহ। এমন সময় নবীজি বললেন সাহাবীরা খেজুর গাছের ডালা কেটে নিয়ে আসো। খেজুর গাছের ডালা ওই সাহাবীর কবরের মধ্যে যখন পুঁতে দিলেন, বললেন খেজুর গাছের পাতার কারণে কিছু সময়ের জন্য তার আযাব বন্ধ হয়ে যাবে। তো কিভাবে বন্ধ হবে? আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। জমিনে এবং আকাশে যত কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। এখন গাছপালাও তো আল্লাহর জিকির করে, কেন করেনি? তখন এই গাছ যখন পুঁতে দিবা, ওই গাছ যখন আল্লাহর জিকির করবে, জিকিরের কারণে তার কবরের আযাব সাময়িকভাবে তার আযাব বন্ধ হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলতেছিলেন, নবীজির কাছে আয়েশা আবু জেহেল বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতের মধ্যে কি আছে তুমি কি বলতে পারবা? পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। বলেন তো আমার হাতের মধ্যে কি আছে? তখন নবীজি বলতেছেন, আবু জেহেল তুমি তো তোমার মতো মনে করছো আমারে, না, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন তার হাতের মধ্যে ছিল খেজুর। কি ছিল? সবাই বলেন তার হাতের মধ্যে কি ছিল? খেজুর ছিল। নবীজি ডাক দিয়া বললেন, ও চাচা আমি যদি বলি
আপনার হাতের মধ্যে খেজুর আছে। ঠিক আছে, আপনার হাতের মধ্যে কি আছে? আপনার হাতের মধ্যে খেজুর আছে। এই কথা বলা মাত্র তো জবাব শেষ, কাজ শেষ, আপনার প্রশ্নও শেষ। কিন্তু আমি বলবো, আপনার হাতের খেজুরকে প্রশ্ন করেন আমি রাসূলুল্লাহর পরিচয় সে জানে কিনা। সুবহানাল্লাহ। আবু জাহেলের চিন্তা, প্রশ্ন যা করছিলাম উত্তর তো দিয়েই দিয়েছেন। হাতের মধ্যে কি আছে? খেজুর আছে। কিন্তু প্রশ্ন শেষ, উত্তরও শেষ। এখন উনি ইচ্ছা করে প্রশ্ন আরো কঠিন করছে। কি কঠিন? খেজুর রে বলেন আমি রাসূলুল্লাহরে চিনি না। আর সুবহানাল্লাহ। এখন যদি আমাদের যে মেমোরি চিন্তা, এখন যদি বলা খেজুর রে জিজ্ঞাসা করেন আমার চিনেন, আপনি কইবেন খেজুর তো কথা বলতে পারে না। খেজুর কি কথা বলতে পারে না? খেজুর তো কাউরে চিনে না। কি করেন? খেজুর কাউরে চিনে? খেজুর কাউরে চিনে না, কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। এখন এই খেজুর নবীরে কেমনে চিনবে? এমন সময় আবু জেহেল খেজুরকে ডাক দিয়ে বললেন, খেজুর রে, তুমি বলো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে খেজুরে দিয়ে কথা বলে তো পারেনি? সবাই এখন পারেনি। এখন বর্তমানে যে আমাদের যে মোবাইল আছে, মোবাইল, সবাই তো ছোট বাচ্চা, কথা কইতে পারে না, হেও তো মোবাইল চালায়। এও চালায়নি, দেখা গেছে কান্দে, মোবাইল দিলে ঠান্ডা। মোবাইল দিলে কি এই লাগতাছে, উর্ফে নিতাছে, করতে গেলে খাইয়ে কই যায়। কিন্তু এই মেমোরি আমাদের ভিতরে কাজ করে। এই কত ফিস্টার ফিস্টার লেখা আইতাছে যাইতাছে, কত ছবি আইতাছে, কত ভিডিও আসতেছে, দেখতেছেন। মানুষ আবিষ্কার মোবাইল, ভাইয়া খুশি। এখন মোবাইলের ভিতরে এখন যে এই যে একটা রেকর্ড করতেছে, অথবা আপনি আরেকজনে যদি মোবাইলটা রেকর্ড করেন, অথবা আমার কথাগুলো রেকর্ড করেন, কিছুক্ষণ পরে আমার আলোচনা যদি শেষ হয়ে যায়, আপনি যদি আবার চালু করেন, আমি যেইভাবে কথা বলছি আপনার মোবাইল থেকে এইভাবে আওয়াজ আসবে না? সবাই এখন আসবে কিনা? এখন ওইভাবে যদি আওয়াজটা আসে, তাহলে বোঝা গেল মোবাইল আমি যাহা বলেছি সে সব কথাগুলা রিসিভ করছে, রিসিভ করে সে এটাকে সেভ করছেন। কি বা ঠিক না? তাহলে সব কথা শুনছেন, শোনার পরে এখন আমি কথা বন্ধ করে দেওয়ার পরে আপনার মোবাইল চালু করলে হুবহুব আমার মতো সে কথা বলতে শুরু করবে। ঠিক না? এখন মোবাইলটার মধ্যে শোনার জন্য আমরা জানি, শোনার জন্য কান লাগে, শোনার জন্য কি লাগে, আর বলার জন্য মুখ লাগে। আবার শুধু মুখ হইলেই ছাড়ে না, জিহ্বাও লাগে, দাঁতও লাগে। এরপর আল্লাহ জিহ্বা, ছোট্ট জিহ্বা যে আছে ভিতরে, এইটাও লাগে। না হইলে দেখা যাইব দাঁত না থাকলে কথা অস্পষ্ট। এবার কথা ফাঁক দিয়ে বেরোয় যাইব, কথা ফাঁক দিয়ে কি হইব, বেরোয় যাইব। আর জিহ্বা যদি ঠিক মতো না হয়, জিহ্বা যদি একটু বাড়ি হয়, কথার আওয়াজ বিভিন্ন রকমের আওয়াজ হবে, কথা স্পষ্ট হবে না। কি কারণ আমাদের মধ্যে এমন লোক আছে না, মুখও আছে, জিহ্বাও আছে, ঠোঁটও আছে, এরপরও কথা বলতে পারে না। এবার আসেনি? এখন আপনি মোবাইলটারে খুইলা, নাট স্ক্রুপগুলা খুইলা দেখেন তো, মোবাইলের ভিতরে শোনার মতো কান আসেনি, বলার মতো মুখ আসেনি, বলার মতো জিহ্বা আসেনি, এগুলা কি আছে? সবাই এখন আছে? কিচ্ছু নাই। দেখা গেছে কিছু স্ক্রুপ, কিছু পাত, কিছু এই ছোট ছোট অনেক ধরনের এই বিভিন্ন মেটালস দিয়ে এই মোবাইলটা আপনার বানানো হয়েছে। মানুষের বানানো এই ধরনের মেশিনারি জিনিস দিয়ে যদি মানুষের কথা রেকর্ড করতে পারে আর মানুষের মতো কথা বলাইতে পারে, তাহলে আল্লাহকে ইচ্ছা করলে যে কোনো জিনিস দিয়ে কথা বলাইতে পারে না? সবাই এখন পারেনি। আল্লাহ বলছেন তো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যত কিছু আছে আল্লাহর জিকির করে, তাসবিহ করে, কিন্তু আমরা এগুলা শুনি না। এখন খেজুর, খেজুর, আবু জাহেল বলতেছে, খেজুর রে, বলতো আমার সামনে যিনি বসে আছেন তার ব্যাপারে, তার পরিচয় কি বলতো? এখন খেজুর নবীজিরে সালাম দিতে আরম্ভ করছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু
আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজিরে যখন সালাম দিতেছে, আবু জেহেল নবীজিরে পরীক্ষা করার জন্য খেজুর বষ্টির ভিতরে করে আনছেন। আয়েশা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো আমার হাতে কি? এখন নবীজি বলছেন, আপনার হাতের খেজুরে জিজ্ঞাসা করেন আমারে চিনে কিনা। জোরে সুবহানাল্লাহ। এইবার খেজুর যখন আমার নবীরে সালাম দেয়, আমার নবীকে যখন সালাম দিতে আরম্ভ করলেন, এমন সময় আবু জেহেলের মেজাজটা কি ঠান্ডা না গরম? মেজাজ গরম হয়ে গেছে। আনছি বিপদে ফেলানোর জন্য, এখন দি খেজুর নবীজিরে সালাম, খেজুর নবীজিরে কি দেয়? মেজাজটা একটু গরম হয়ে গেছে। গরম হয়ে বলতেছে, কি রে যেটা তুরি ইডুই খালি নবীর কথা কয়। আর জন্য সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি সব কিছু বানাইলাম, সব আমার সৃষ্টি, আর আমি সব কিছু বানাইলাম আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ। আর আমার নবীকে আমি হাবিবুল্লাহ বলে ডাকতেছি। হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন খলিলুল্লাহ। আপনার নবী আমার নবীকে আল্লাহ বললেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে অনেক পার্থক্য আছে। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক কি? অনেক পরীক্ষা। যেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরীক্ষায় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে, ওই পরীক্ষায় তিনি সফলতা অর্জন করেছেন। যেমন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। কোথায়? আগুনের মধ্যে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, নমরুদ তখন বলতে আরম্ভ করলেন, জ্যোতিষীদের খবর হলো এই দেশে যদি কোনো ছেলে সন্তান জন্ম নেয়, এই সন্তানদেরকে হত্যা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বুঝতে পারলেন, আমার ইব্রাহিমকে পেলে নমরুদ তাকে হত্যা করবে। এমন সময় মা তার সন্তানকে প্রসব করলেন পাহাড়ের নিচে, গুহার ভিতরে। ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানটাকে প্রসব করলেন। ওই সন্তানকে রেখে মা আস্তে করে জায়গা মতো চলে আসছেন। 7 দিন পর পর সন্তানের কাছে যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, তার মায়ের ভিতরে আল্লাহ পাক আলহাব করে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন, ও ইব্রাহিমের মা, ভয় পাওয়ার কারণ নাই, তোমার সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সন্তানের হেফাজতের জমিদার আমি আল্লাহ হয়ে যাব। দেখা গেল ওই সন্তানকে রেখে মা চলে আসছেন। 7 দিন পরে পরে মানুষ যখন ঘুমায়া যায়, গভীর রাত্রে 7 দিন পরে সন্তানের কাছে যায়। মায়ের চিন্তা হলো, রে আমার সন্তান জানি কোন অবস্থায় গুহার মধ্যে আছে। কিন্তু আল্লাহ বলেন, তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে আমি আল্লাহ হেফাজত করবো। সুবহানাল্লাহ। 7 দিন পরে মা যখন সন্ধ্যাবেলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে গেলেন, তাফসীরের মধ্যে আছে, গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের 2টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল আর শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলটার নাম কি? শাহাদাত আঙ্গুল। আর এই আঙ্গুলটার নাম হলো বৃদ্ধাঙ্গুল। 2 আঙ্গুল ইব্রাহিম আলাইহিস সালামের মুখের ভিতরে ঢুকিয়ে আছে। এই সময় মা গিয়ে সন্তানের মুখ থেকে 2টা আঙ্গুল টান দিলেন। টান দেওয়ার পরে তাকায়া দেখে, রে বৃদ্ধাঙ্গুল থেকে মধু বের হচ্ছে, আর শাহাদাত আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। বৃদ্ধাঙ্গুল দিয়ে মধু, শাহাদাত আঙ্গুল দিয়ে দুধ বের হয়। এমন সময় দুধ আর মধু পান করে সন্তান কান্নাকাটি করে না। এই 7 দিনের ভিতরে প্রস্রাব পায়খানাও করে নাই। এমন সময় মা যখন কোলে নিলেন, কোলে নেওয়ার পরে সন্তান প্রস্রাব পায়খানা করলেন। সুবহানাল্লাহ।
এমন সময় সন্তানকে পরিষ্কার করে আবার রেখে চলে আসলেন। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো, নমরুদের সঙ্গে অনেক ঘটনা ঘটে গেল। এইভাবে বড় হতে 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 এক পর্যায়ে গিয়ে নমরুদ বুঝতে পারলেন ইব্রাহিমের সঙ্গে পারা সম্ভব নয়, কি করা যায়। তখন তারা চিন্তা করলেন, যখন পরামর্শে বসলেন, এক একজন এক একভাবে পরামর্শ দিতে আরম্ভ করলেন। শয়তান মুসলমান ইমানদারের চরম দুশ্মন। নাম কি? নাম কি? দুনিয়ার দুশ্মন আজকে দুশ্মনী থাকে, 2 দিন পরে বন্ধু হয়ে যায়, হয় না? দেখা যায় 2 জনের মধ্যে ঝগড়া, 2 দিন পরে আবার 2 জনে এমন খাতির হয়ে যায়, আবার একসাথে বৈশা বৈশা চা খায়, গল্প করে। 2 দিন আগে দেখা যায় 2 জন একজন আরেকজনকে দেখলে, এক রাস্তায় দেখলে আরেক রাস্তা দিয়ে চলে যায়। আবার কয়েকদিন পরে দেখা যায় 2 জনের মধ্যে এমন আন্তরিকতা, যে আন্তরিকতার কারণে 2 জন আবার একসাথে বসে বসে গল্প করে চা খায়। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার দুশ্মন কিছুদিনের পরে বন্ধু হতে পারে, কিন্তু শয়তান তোমাদের এমন স্পষ্ট শত্রু, ওই শয়তান কখনো তোমার বন্ধু হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, তোমাদের স্পষ্ট দুশ্মন। এখন শয়তান তো বন্ধু হবে না। এখন সকলে মিলে পরামর্শ করলেন, মিটিংয়ে বসলেন, ইব্রাহিমের ব্যাপারে কি করা যায়। তখন সকলে যখন পরামর্শ দিতে আরম্ভ করলেন, শয়তান বৃদ্ধ মানুষের স্মরণ দইরা ওই মজলিসের মধ্যে লাঠির উপরে ভর করে করে আস্তে আস্তে যায়, গিয়ে বলতেছেন, নমরুদ কি করতে চাও? ওই ইব্রাহিমের ব্যাপারে কি করা যায়? শয়তান বললেন, না, এগুলা কইরা লাভ নাই। ইব্রাহিম রে যতদিন রাখবা ততদিন খালি বিপদ আর বিপদ। ইব্রাহিম নবী যদি থাকে বিপদ। ইব্রাহিমকে যদি দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় তাহলে রহমত। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাই শেষ নি করা যায়, কি করা যায়? ওই ইব্রাহিমের জন্য তুমি আগুন জ্বালাও। কি জ্বালাও? আগুন জ্বালাও। তা আগুন জ্বালাইবা, ওই আগুনের মধ্যে ইব্রাহিম রে ফালাই দিবা। নমরুদ খুশি হয়ে গেছেন, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। ইব্রাহিমের জন্য নমরুদ আগুন জ্বালাইলেন, লাকড়িগুলো একসাথে করলেন, এমন আগুন ওই জমিন থেকে প্রায় 6 মাইল উপরে, কেউ বলছেন 600 ফুট উপরে, ওই উপর দিয়েও যদি পাখি যায়, ওই পাখির ডানা পুরে ছাই হয়ে যায়। কি উত্তপ্ত আগুন, কি উত্তপ্ত আগুন জ্বালাইলেন। এই আগুনের মধ্যে কিভাবে ফালাবেন? তখন শয়তান পরামর্শ দিলেন, চরখা বানাও। কি বানাও? এখন দেখা যায় মুসলমানের ছেলেরা চরখার মধ্যে ওঠে, এগুলো ওঠেনি, ওইটা মেলার মধ্যে যাইয়া মজা করে। কিন্তু চরখা তখন বানাইছিলেন, চরখা বানাও। চরখা বানাইয়া চরখার উপরের মধ্যে ইব্রাহিম রে বসাও, বসায়া জুড়ে গুরান দিবা। তখন ঢিল মেরে চরকা থেকে ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র চরকা বানানো হলো, আল্লাহর রহমতের ফেরেশতারা চরকা ধরে রাখলেন, চরকা ঘুরে না, চেষ্টা করে ঘুরে না। শয়তান বলতেছেন ঘুরে না, কারণ কি জানোনি? কই আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রাখছেন, তাহলে ফেরেশতা দূর হইয়া যাইব, তাইলে কিছু নর্তকী দিয়া গান বাজনা শুরু কইরা দাও। সকল বলেন নাউজুবিল্লাহ। গান লাগাও, গান লাগাও। এমন সময় যখন নাচানাচি গান লাগাইছে, অর্ধ উলঙ্গ ইয়া পোশাক কইরা যখন গান লাগাইছে, তখন ফেরেশতারা যখন ছেড়ে চলে গেছেন, চরকা ঘুরতেছে। এমন সময় চরকা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনের মধ্যে ফেলে দিবে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আল্লাহ, আমি তো দুনিয়ার কারো হুকুম মানি না, একমাত্র আপনার গোলামি করতেছি, আপনাকে ডাকতেছি। এই সময়ে ওই নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে। তুমি আর তোমার যদি মন চায় আমার বাঁচায় রাখো, আর তোমার যদি মন চায় আগুনের মধ্যে জ্বালায়া পুরাই আমাকে ছাই করে শহীদ করে দাও। আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, যেমন সুবহানাল্লাহ, সাহায্য কার কাছে চাইছেন? নবী তো মাঝখানে আর কোনো বায়া নাই, নবী তো সরাসরি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে।
এখন নবী যখন আল্লাহর কাছে সাহায্য চাইছেন, এই দিক দিয়ে জিব্রাইল আমিন আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে আল্লাহ পাক এমন বন্ধু বইলা ডাক দিছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে সুবহানাল্লাহ। তোমাকে মুসলমান জাতির পিতা বানায় দিছেন, আর তোমার আদর্শ যারা মানবে, তোমার পথে যারা চলবে, তাদের নাম হবে সাম্মাকুমুল মুসলিমিন, তাদের নাম হলো মুসলমান। আর জন্য সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 10টা দায়মে সুন্নাত ছিল, নবীজি বলছেন এটা আমার উম্মতের জন্যও সুন্নাত। জন্য সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু খলিলুল্লাহ। কিভাবে খলিল হলেন, এই কথার দিকে এই কথা অল্প সময় শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সময় যখন আগুনের মধ্যে ফেলে দিবে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, আল্লাহ পাক আমাকে 600 নূরের পাখা দান করছেন। কয়টা 600 নূরের পাখা দান করছেন। একটা পাখা নাড়া দিলে আমি জমিন থেকে 500 বছর রাস্তা মুহূর্তের ভিতরে চলে যাই। সুবহানাল্লাহ। 600 নূরের পাখা দান করেছে। একটা পাখা দিয়ে যদি নমরুদের আগুনের মধ্যে চাপ দেয়, মুহূর্তের ভিতরে আগুন নিভে যাবে, তোমাকে আর জ্বালাইতে পারবে না। তুমি যদি আমার সাহায্য চাও, আমি তোমাকে এই সাহায্যটা করতে পারি। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই পাখা তোমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ আমাকে দিয়েছেন। আমি তো আল্লাহর কাছেই বলি, যেই আল্লাহ তোমাকে এই পাওয়ার এই পাখা দিয়েছেন, আমি তো ওই আল্লাহর কাছে বললাম আল্লাহ। ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, নমরুদ আগুন জ্বালাইছে, এই আগুনের মধ্যে তুমি আমার হেফাজত করো। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, জিবরাইল তোমার সাহায্যের দরকার নাই, আল্লাহর সাহায্যই আমার জন্য যথেষ্ট। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে সুবহানাল্লাহ। তুমি যদি মুমিন হও, মুত্তাকিন হও, তোমাকে সাহায্য করা আল্লাহর জন্য হক হয়ে যায়, আল্লাহর উপরে দায়িত্ব চলে আসে। জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে অর্ডার করলেন, আগুন হয়ে, ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে সুবহানাল্লাহ। বারদুন মানে ঠান্ডা, সালাম মানে আরামদায়ক ঠান্ডা, শান্তির ঠান্ডা হয়ে যাও। কিসের ঠান্ডা? শান্তি। এখন যদি মনে করেন বেশি ঠান্ডা লাগে, তাহলে শীতের জন্য ল্যাপ, তোষক, চাদর, অনেক কিছু লাগবে, কি ঠিক না? আবার যদি গরম লাগে, তাইলে গরমের জন্য ভারী পোশাক থাকলে পাতলা জামা লাগবে। এখন আগুনের ভিতরে আল্লাহ হুকুম করছেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক সালামা, তুমি শান্তিময় ঠান্ডা হয়ে যাও। জোরে সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে দিব্যি বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলে না। জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলে না। নমরুদ গ্যালারি বানাইছে, দূর থেকে দেখবে কিভাবে ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে, কিন্তু দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের পশম জ্বলে না। নমরুদ ডাক দিয়া বলতেছে, আগুন রে, তোর কি পাওয়ার নাই? তোর কি পাওয়ার নাই রে? এখন আগুন আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমার জবানটা খুইলা দাও, আমি তার জিগাই, তার প্রশ্নের জবাব দিয়ে আমার পাওয়ার আছে না নাই? সুবহানাল্লাহ। আমার পাওয়ার আছে না নাই, এটা আমি তারা একটু বলি। এই সময় আগুন ডাক দিয়া বলতেছে, তুই ফইরা দেখ আমার পাওয়ার আছে না নাই? সুবহানাল্লাহ। এমন সময় নমরুদ
নমরুদ দেখতে পাইল যে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির করতেছে। তাফসীরের মধ্যে আছে এমন ভাবে জিকির করতেছে, যেই লাকড়িগুলা দিয়া, যেই কাঠের টুকরাগুলা দিয়ে আগুন জ্বলতেছে, ওই কাঠের টুকরার মধ্যে নতুন কুড়ি দিয়ে কিছু গাছ আগুনের ভিতরে দেখা যায়। মাঝে মাঝে দেখেন না, পানির নিচে গাছ, সুন্দর সুন্দর গাছ হয়। পানির নিচে কি হয়? গাছ হয়। আবার দেখা যায় পানির তলে গাছ ডুবে গেলে গাছ মরে যায়। পানির তলে গাছ গেলে গাছ কি হয়? মরে যায়। আবার পানির ভিতরে আল্লাহ এমন কিছু গাছ রাখছেন, এটি পানির ভিতরে আবার সুন্দর করে গাছ হয়। জোনা সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় ওই আগুনের ভিতরে ওই শুকনা লাকড়ি, যে লাকড়িগুলা দিয়ে আগুন জ্বলতেছে, ওই শুকনা লাকড়ির ভিতরে সবুজ করে দিয়ে ফল ধরে গেছে, জান্নাতি ফল, জান্নাতি ফল ধরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি ফল খায় আর আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আদর করে মায়া করে আল্লাহরে ডাক দেয়। এমন সময় নমরুদের মেজাজ ঠান্ডা না গরম? সবাই মেজাজ ঠান্ডা না গরম? আর আদর করে মায়া করে কি সুন্দর করে আল্লাহরে ডাকে। দেখেন না, আগে মানুষ কেমনে ডাকতো, এখন তো মানুষ আল্লাহরে ডাকে না। আল্লাহরে ডাকতে গেলে খালি কয় এমনি আল্লাহরে ডাকতে কইছিনি, এমনি জিকির করতে কইছিনি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করো। এখন অনেকে বলে নামাজ পড়াও তো জিকির। হ্যাঁ, জিকির ঠিক আছে, তুমি নামাজ পড়াও জিকির, রোজা রাখাও জিকির, তুমি অন্যায় থেকে বেঁচে থাকা এটাও জিকির। আবার এই জিকিরের পরে তুমি যদি আবার সকাল সন্ধ্যায় এইভাবে আল্লাহ নামের জিকির করো, তোমার মর্যাদা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। এখন জিকির তারা করতেছেন, আল্লাহর জিকির কেমন? আগে মানুষ জিকির করতো কি মায়া করে। আমার সময় এটা জিকির করুন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ। আদর করে মায়া করে আল্লাহ ডাকতেছে। নমরুদ কইতেছে, কিরে আগুন রে, তোর কি খাওয়ার নাই? আবার জান্নাতি ফল খায়। আবার জান্নাতি কি খায়? ফল খায়। এমন সময় নমরুদের মেয়ে পাশে বসা। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা আব্বা কি আগুন জ্বালাইলা? নমরুদ দিদি ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করে আর কি ফল খায়, এই ফল তো আমরা জীবনও দেখি নাই। আর জোরে না সুবহানাল্লাহ। কি নিয়ামতের ফল খাচ্ছে, এই ফল তো আমরা দেখি নাই। এমন সময় মেয়ে বলতেছে, আব্বা আমার মনে হয় ইব্রাহিম যে আল্লাহরে ডাকে ওই আল্লাহই হক, তুমিই বেজাল। আর জোরে না সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। এই মিথ্যা যদি যতভাবে মিথ্যারে চাপায় রাখেন, মিথ্যা তো মিথ্যা, মিথ্যাকে সত্য করা, সবাই সত্য করা যাইব। একটা গল্প সবসময় শোনেন। ঈসা রুহুল্লাহর সঙ্গে এক খাদেম, 11টা তো বেজে গেছে, আর একটু সময় নিলে কি কষ্ট পাইবেন? ঈসা রুহুল্লাহর সঙ্গে একজন খাদেম ইহুদি, এর চিন্তা হইল উনি হইল যুগের নবী, ওনার সঙ্গে যদি যাইতাম পারি। হাদিস শরীফের মধ্যে আছে, ইহুদি মুনাফিক কাফের যারা, তারা 8 পেটে খায়। কয় পেটে? 8 পেটে খায়, মানে কি গলা পর্যন্ত খায়। যদি কেউ আইসা করে একদম ভালো একটা খাবার আনলেও তার সামনে দেয়, ভাই আমি নিয়ত করে আপনার লেগে আনছি, একটু খান। হ্যাঁ কয় মাফ চাই, আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা কিনা, অর্থাৎ খাইতে খাইতে এই পর্যন্ত নিচ্ছে। কয় এইটা যদি আপনি এমন বালা খানাটা আগে আনতেন কইতেন, তাহলে আমি আগে একটু কম খাইতাম।
কি কন আগে আনলে আমি আগে একটু কি খাইতাম, কম খাইতাম, অর্থাৎ তো খাইতে খাইতে একদম কলা পর্যন্ত, এখন জায়গা নাই এইভাবে খা। এখন ইহুদির চিন্তা হইল তার একটু অভাব, তার একটু কি অভাব। কারণ তার চিন্তা হইলো আমি যদি ঈসা রুহুল্লাহ হইলো যুগের নবী, আর ওনার সঙ্গে যদি একটু সফরে ঘুরাঘুরি করতাম পারি, তাহলে মোটামুটি বালা বালা খানা খাওয়ান দিব। এই চিন্তা কইরা ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলতেছেন, ও যুগের পয়গম্বর, আমার একটু মন চাইতেছে আপনার সঙ্গে থাকতাম, আপনার লোক সফরে থাকতাম, আপনাদের খুব ভাল লাগে। এই সবগুলা বলার উদ্দেশ্য হইল খানা খাওয়া। কি কর এই সবগুলা বলার উদ্দেশ্য কি? খানা খাওয়া। এখন ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনার লোক আমি থাকি। ঈসা রুহুল্লাহ তো নবী, তো বুঝেনি সবাই এখন বুঝে কিনা? এখন ঈসা রুহুল্লাহ খাদেম রেলে বলতেছেন, ঠিক আছে চলো আমার লোক থাকবা, ঠিক আছে যেই উদ্দেশ্যে আইছো এই কে আমার হইতো না, খানা টানা বন্ধ, খানা টানা কি বন্ধ, খানা সারা খালি সফর করতেছে। করতে 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 দিন গেছে, রাত গেছে, খালি কুদুর ভরে ভরে হুজুর, হুজুরে থামে না, খালি আড়ার মধ্যে আছে। কিছুক্ষণ ভরে হুজুর একটু থামেন না, কি কও না, কি কইতেছ? হুজুর ফেটে তো খিদা, একটু খানার ব্যবস্থা। মনে করছিলাম আপনার লোকে আইলে যে কত রকমের খানা, এমন দিন 2 দিন হয়ে যেতেছে খানার কোনো খবর নাই, খানার কি নাই খবর নাই, আমার একটু খানার ব্যবস্থা করেন। এমন সব বলতেছে, আচ্ছা খানা খাইবা, ল বসি। বৈশা বলতেছেন, আমার যে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 3টা রুটি আছে। 3টা কি আছে? রুটি আছে। রুটির সাথে ডাইনে বামে কিচ্ছু নাই, এই রুটির সাথে কিচ্ছু নাই। এখন রুটি যখন আছে, কয় হুজুর রুটি কি এমনি খাইতাম, খালি খাইতাম? খালি খাও তো কিরবা। এখন আমরা লোক হইলাম 2 জন, রুটি হইলো 3টা। রুটি কয়টা? তুমি একটা খাও, আমি একটা খাই, আর একটা থাকুক, পরে আবার খিদা লাগলে 2 জনে বন্টন করে এই রুটিটা খাও। এখন ইহুদির চিন্তা হইলো খাই গলা পর্যন্ত, খাই কি পর্যন্ত, আর এক রুটি। এখন তো একদম মন মেজাজটা ভালো লাগতেছে না। হুজুর কি ব্যাপার, এক রুটি, আচ্ছা খাও না, বিসমিল্লাহ করে খাও না। এমন সময় ইহুদি তো ফেটে খুব খিদা, বিসমিল্লাহও নাই, খাইয়া সেরে আলহামদুলিল্লাহও নাই। কি গন বিসমিল্লাহর মধ্যে বরকত আসেনি? এই ওয়াজগুলা করলে অনেক সময় লাগবে। বিসমিল্লাহ করে একটু খাইলেও যে পেট ভরে যায়। এখন ইহুদি বলতেছেন বিসমিল্লাহও কয় নাই, আলহামদুলিল্লাহ কয়, রুটি খাইয়া বুঝতেছে পেটের ভিতরে যে খাইছি এটা বুঝাও তো যায় না, যে রুটি খাইছি এটা পেটের মধ্যে টেরো হয়ে যায়। এমন তার চিন্তা হইল, হুজুরে এক রুটি খাইয়া বিসমিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ খাইয়া আলহামদুলিল্লাহ কইয়া সফর শুরু করছেন। ইহুদি ফিসে ফিসে যেই ব্যাগ আছে খাদেমের, ইহুদি তো খাদেম, এখন ব্যাগের ভিতরে রুটিও আছে। রুটি কটা আছে? একটা। এই রুটি নিয়ে একটু আটতাছে, আর হ্যাঁ করছে গিয়ে ওই রুটি ফিসের থেকে বার করে করে এই রুটিটাও খাইয়ে দিচ্ছে। এই রুটিটা খাইয়া আটতাছে, আটটাতে ফেটে তো খিদা বেশি, হাঁটতে 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 তখন আবার যখন দিন গিয়া রাত্র গিয়া পরের দিন হয়েছে, এমন সময় ইহুদি আবার ডাকে, হুজুর হুজুর। কি হয়েছে? হুজুর খিদা লাগছে, এখন খানা। কয় আচ্ছা বসো, তো ব্যাগের ভিতরে না রুটি একটা আছে, বার করো, 2 জনে মিললা এই রুটি খাইয়া দেয়। 2 জনে মিললে এই রুটি কি করি? খাই। এমন সময় রুটি যখন এখন ব্যাগের মধ্যে সে রুটি রাখছে, তার কাছে রুটি দিছে, সে ব্যাগের মধ্যে রুটি রাখছে। এখন রুটি তো হ্যাঁ জানে কই আছে, জানে না? এখন জানে, এত জানে যে এই রুটি তো ব্যাগও নাই, রুটি তো আমি খাইয়ে রেছি, রুটি আমি কি করছি? খাইয়ে রেছি। এখন হ্যাঁ খালি ব্যাগের ভিতরে রুটি বিচারে। হুজুরে খালি কয় কি বিচার? হুজুর রুটিটা বিচারি। রুটি কই আছে? তোমার কাছে ব্যাগ, তোমার কাছে রুটি দিলাম, রুটি কই আছে? তুমি কি এমনি তালাশ করা লাগে? হাত দিলে তো পাওয়া যায়, ব্যাগই তো ছোট, রুটি গেছে। তো হুজুর আপনি আবার বিশ্বাস করেন না, আল্লাহর কসম রুটি আনো রাখছিলাম, রুটিটা দি ভাই না। কি কয়? কি কয়? এই আল্লাহর কসম কয়। আর মেশকাতের হাদিসের মধ্যে আছে, আখিরি জমানা এমন হবে মানুষ কথায় কথায় কসম খাবে, আর বোঝা গেল এই লোকটি বেশি মিশা কথা কয়, এই লোকটি সবচেয়ে বেশি কি কয়, এই লোকটির লোক বেশি কি কয়, মিথ্যা কথা কয়। কারণ বিশ্বাস করানোর লাগে কি কসম করে কইলাম, কিন্তু আসলে তার কসমের সাথে তার কথার কোনো মিল নাই। কথার কি নাই?
খেল নাই। এখন হ্যাঁ কি আল্লাহর কসম করে কইছি। ইসারুল্লাহ তো আশ্চর্য হয়ে গেছেন, তুমি একটা রুটির জন্য কসম খাইছ? আর আল্লাহ পাক বলছেন কোনো বান্দা ইমানদার যদি কোনো ব্যাপারে কসম খায়, আমি আল্লাহ তার কসমটাকে পুরা করে দিই। আমি কসমটাকে কি করে দিই? পুরা করে দিই। বুখারী হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একজনের কাছে ঋণ আনছেন। ঋণ পর্যন্ত হাওলাত, বলছেন আমাকে 1000 দিরহাম ঋণ দেন। আমি কাঠের ব্যবসা করি, আরব সাগর পাড়ি দিয়ে নদীর ওই পারে আমি কাঠের ব্যবসা করি। আগামী সপ্তাহে আবার যখন জাহাজ আসবে আপনার 1000 ঋণ আমি আপনাকে পরিশোধ করে দেব। এখন যার কাছ থেকে ঋণ আনতে গেছেন সে কালিমা পড়ে নাই, ও মুসলমান। সে বলতেছেন তুমি মুসলমান, ঋণ নিবা। এখন তুমি যদি সময় মতো আমাকে ঋণ দিতে না পারো তাহলে এইটার জামিনদার কে হবে? কে আমার ঋণটা পরিশোধ করবে? কয় আমি তো মুসলমান, তুমি জানো আমি যদি তোমার ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমার পক্ষে, আমি যেই নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তুমি আমার নবীর কাছ থেকে আমার ঋণ নিয়ে যাবে। আমি আমার ঋণের জন্য জামিনদার বানাইলাম আমার নবীকে। এমন সময় বলতেছেন ঠিক আছে জামিনদার নবীরে বানাইলাম, সাক্ষী কে হবে? এমন সময় মুসলমান বলতেছেন আমার আল্লাহ হলেন সাক্ষী। আর সুবহানাল্লাহ। আল্লাহকে কি বানাইছেন আর নবীরে কি বানাইছেন? জামিন। এখন সে কাঠের ব্যবসা করতে গেছে। এখন যারা নদী পথে চলে তারা জানে নদীর মধ্যে মাঝে মাঝে তুফান হইলে বা মাঝে কিছুদিন আগে যে কুয়াশা, ঠান্ডা গেছেন, রাস্তা হারিয়ে ফেলে, তখন যানবাহন গুলা কি থাকে? বন্ধ থাকে। যানবাহন কি থাকে? বন্ধ থাকে। তুফান, জলোচ্ছ্বাস যখন শুরু হয় এগুলা তখন কি থাকে? বন্ধ থাকে। এখন তিনি যেই দিন প্রত্যেক সপ্তাহে মনে করেন শনিবার অথবা সোমবার জাহাজ ছেড়ে আসে, উনি সোমবার দিন নদীর পাড়ে আসছেন, টাকা নিয়ে তার ওই যার কাছ থেকে টাকা পয়সা 1000 দিরহাম নিয়েছেন ওই দিরহামটা পরিশোধ করবেন। নদীর পাড়ে আইসা দেখে জাহাজ নাই। সবাইকে জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার? তুমি কি বোঝো না? দেখছো না কি তুফান সাগরের মধ্যে চলতেছে, অথবা কেমন ঠান্ডা পড়েছে। এখন তো আজকে তো খবর আসছে জাহাজ চলবে না। এখন তার মনের মধ্যে কি অনুশোচনা, চোখ থেকে পানি পড়তেছে। হায় রে, আমি আমার নবীকে জামিনদার বানাইছি, আল্লাহকে আমি সাক্ষী বানাইছি, আমি এখন ঋণটা যদি পরিশোধ করতে না পারি, ওই অমুসলমানটা আমার নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আমার ব্যাপারে সে কি মন্তব্যটা করবে, এই চিন্তা করতেছে আর চোখের পানি ফেলায় কাঁদতেছে। তখন 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে যখন কাঁদতেছে, আল্লাহ পাক তার জেহেনের মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছেন, ও আমার বান্দা চিন্তা করো না, সকল কিছুর ক্ষমতা আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর আমার ক্ষমতা আছে। বান্দা তুমি কি করো? তুমি নৌকা যদি, জাহাজ যদি নাও চলে, তুমি যে লাকড়ির ব্যবসা করো ওই লাকড়ি কুঠার দিয়ে তুমি গর্ত করে ওই গর্তের ভিতরে 1000 দিরহাম পুরাইয়া কাঠ দিয়ে আবার চাপা দিয়ে নদীর মধ্যে ছেড়ে দাও, আমি আল্লাহ এই লাকড়ি ওই মালিকের বাড়িতে পৌঁছায়। এখন সে 1000 দিরহাম কাঠের ভিতরে ঢুকাইয়া নদীর মধ্যে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি কেমনে ফুসাইবে আমি জানি না, তুমি ফুসাই দিও। এখন সময় মতো, টাইম মতো যখন জাহাজ আসবে, ওই অমুসলমান নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় আছে, দেখি আসে কিনা। এমন সময় দেখতেছে কোনো জাহাজ দেখা যায় না, কিছুই দেখা যায় না। ব্যাপারটা কি? মনে হয় আজকে জাহাজ চলাচল বন্ধ, মনে হয় আসবে না। এমন সময় তাকায় দেখতেছে একটা গাছের, পুরা গুল একটি গাছের খণ্ড আস্তে আস্তে ভেসে ভেসে আসতেছে। তার একটা চিন্তা হলো, আচ্ছা এই গাছের খণ্ডটা বাড়িতে নিয়ে যাই না, লাকড়ি তো কাজ হইব। এমন সময় গাছের খণ্ড যখন পারে ভিড়ল, মাথায় করে নিয়ে বাড়িতে যখন মাথা থেকে জোরে ফালা এলো, ভিতর থেকে 1000 দিরহাম বের হয়ে গেছে। চিঠিও লেখা আছে, লেখা দিয়েছেন যে এই কারণে আমি আসতে পারি নাই, গাছের ভিতরে করে দিরহাম পাঠিয়ে দিলাম। এখন সে পেয়ে তো আশ্চর্য হয়ে গেছে, মুসলমান, তার কথা কাজের মধ্যে এত মিল। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী হাদিস, নবীজি বলছেন মুসলমানের নমুনায় গাছ আছে,
সাহাবীরা তোমরা কি বলতে পারো ওই গাছটার নাম কি? এমন সময় নবীজির আদরের সাহাবী, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি ওই গাছটা কোন গাছ? তখন নবীজি বলেন, বলো এটা কোন গাছ? নবীজি বললেন, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ওই গাছটার নাম হলো খেজুর গাছ। সবাই কোন কি গাছ? আচ্ছা এখন বলবেন খেজুর গাছ মুসলমানের নমুনায় কেমনে হয়? দেখবেন সব গাছের পাতা ধরে। সব গাছের কি যারা দিলই শীতকালেও পাতা পরে, কেউ হরেনি? খেজুর গাছের পাতা পরে? আপনারা যারা খেজুর গাছের সাথে সম্পর্ক আছে, প্রয়োজনে বাতাসে তুফানে ডাল ভাঙবে কিন্তু পাতা পড়বে না। কয় মুসলমান কথা এবং কাজের মধ্যে এত মিল, তারা সকালে একটা, বিকালে আরেকটা, রাত্রে আরেকটা না, তারা যা বলে তাহাই করে। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের নমুনার গাছ। এখন মুসলমান তার ওয়াদা রক্ষা করার জন্য কি করছেন? গাছের মধ্যে টাকা দিয়ে পাঠাই দিয়েছেন। পরের সপ্তাহে তুফানও নাই, জাহাজ চলতেছে, সে আরো 1000 দিরহাম নিয়ে ওই অমুসলমানের বাড়ির দিকে রওনা হয়েছেন। যে সে দিরহামটা পাইল কি পাইল না আমি তো কিছুই জানি না। 1000 দিরহাম নিয়ে তার বাড়িতে গিয়ে অনুনয় বিনয় করে বলতেছেন, আমি গত সপ্তাহে আপনার টাকাটা দিতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। রাস্তার মধ্যে এই ঝামেলা, তুফান, ঝড় তুফানের কারণে জাহাজ চলে না, এখন তো আমি আপনার দিরহাম পৌঁছাতে পারি নাই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে মাফ করে দিবেন। এমন সময় ওই মুসলমান বলতেছে, ও মুসলমান সাহাবী, আমি গত সপ্তাহে যে 1000 দিরহাম পাইলাম, চিঠি যে পাইলাম, এগুলো কে পাঠিয়েছে? এই কথা বলা মাত্র মুসলমান সাহাবী সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কিভাবে পাঠাইলে তার বাড়িতে? সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া তার দোয়া করতেছেন। এই দোয়া দেখে অমুসলমান বলতেছে, মুসলমান তাদের ওয়াদা রক্ষা করার জন্য যদি এমন হয়ে যায়, আমি কেন মুসলমান থাকবো? আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে না সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে কি আল্লাহর কসম করে কালকা টেহা দিয়ে দেন, দেখা গেছে কসম খাওয়ার কারণে 1 সপ্তাহ তার লোক দেখা করে না। এবার আসেনি আরে কসম খাইছি, এর যদি দেখা যায় রাস্তার এই মাথায়, এই আস্তে করে ডাইনে ঢুকে যায়, কারণ ডুবলুই তো জন লাগবো টাকা, ডাইনে বামে ক্রস করে ফেলে। কথায় কাজের মধ্যে কি নাই, মিল নাই। কসম খায়, কি খায়? কসম খায়। কিন্তু মোমেন যখন কসম খায়, আল্লাহ বলল আমি তার কসম খাওয়ার কারণে আমি আল্লাহ তার কসমটাকে কি করে দিই? পূরণ করে দিই। জরুর না সুবহানাল্লাহ। কসমটাকে আল্লাহ কি করে দেন? পূরণ করে দেন। জরুর না সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই কথাটা বলতেছিলাম, খেজুর মনে আছে তো? খেজুর আইনা বলতেছেন। এখন নবীজি বলতেছেন, খেজুর যদি কথা কয় তুমি বিশ্বাস করবানি। এখন খেজুর নবীজিরে সালাম দিতেছে। খেজুর নবীজিরে কি দিতেছে? সালাম দিতেছে। সালাম দেওয়ার কারণে এখন খেজুর রাগের চোটে খেজুরটারে ঢিল দিয়া জমিনে ফেলাই দিছে। খেজুরটারে ঢিল দিয়ে কি করছে? জমিনে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে খেজুর আল্লাহকে বলতেছেন, আল্লাহ, কোন খেজুর তোমার নবীর ইমানের সাক্ষী দিতে পারে নাই, আর আমি সাক্ষী দিছি, আমি এমনি এমনি শেষ হয়ে যাব, আমি এটা চাই না। আমি আমার একটা আবু জেহেলের সামনে আমার একটা নিদর্শন বানায় দাও। কি নিদর্শন? আল্লাহ পাক বলতেছেন, নবীজি বলতেছেন, খেজুর রে তুমি কি চাও? তো আমি চাই আবু জেহেলের সামনে গাছ হইতাম, এই গাছের মধ্যে খেজুর ধরবো, এই খেজুর আপনি খাইবেন, আবু জেহেল বুঝুক, তার জিদ আরো বাড়ুক, দেখুক আল্লাহ পাক আপনার মর্যাদা কত বাড়াই দিছে। মুহূর্তের ভিতরে গাছ হয়ে গেছে, গাছের মধ্যে খেজুরও ধরে গেছে, খেজুর দুইটা ফাইকাও গেছে। পাকার পরে নবীজি দুইটা খেজুর পারছেন, একটা নবীজি খায় আর একটা আবু জেহেলের কয়, চাচা আপনি একটা খান। এখন মেজাজটা কি আরো ঠান্ডা না গরম? সবাই ঠান্ডা না গরম? খেজুরটা হাতে নিয়ে কি করবো, জিদ্দি ঢিল দিয়ে ফালাইবো না খাইবো? কত কিছুক্ষণ রাখার পরে খেজুরটা ভাঙ্গা ভিতর থেকে দানাটা খুইলা এখন খালি খেজুরটা নিয়ে কইতাছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ আগে যে খেজুর গাছ থেকে খেজুর থেকে গাছ হয়েছে, এটা দানা আছিল, এখন এইটা দিয়া দানা নাই, এইটা দিয়ে তুমি খেজুরের গাছ গুনি তো আপনি ফালান না। আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন, আল্লাহ পাক আমাকে আল্লাহর বন্ধু বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক হাবিবুল্লাহর খাতিরে
ফলাইছেন, গাছ হয়ে গেছে। এখনো মক্কা মদিনায় খাওয়া যায় দানা ছাড়া খেজুর। দানা ছাড়া কি? কলা গাছের মতো ফুল দিয়া এগুলার বীজ হয়, অর্থাৎ দানা নাই। কি নাই? দানা নাই। কলা গাছের মতো, কলা গাছের যেমন কলা গাছের কি দানা আছে, একটার গোড়া দিয়ে আর একটা ফুল হয়, এইটা নিয়ে সেটা লাগাইলে এবার গাছ হয়। এমন ফুল দিয়ে খেজুরের বীজ, অর্থাৎ খেজুর সয়লাভ হয়ে গেল। জরুর সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছেন যতই জিদ করো কাম হবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল বলছেন, আগুনের মধ্যে ফলাইছেন, আগুন জান্নাতের বাগান হয়ে গেছে। নমরুদের মেয়ে বলতেছেন, আব্বা ইব্রাহিমের আল্লাহই তো সঠিক, আপনি বেজাল, আপনি কি বেজাল। এমন সময় মেয়েরে ডাক দিয়ে বলতেছে, মেয়েরে তোমার ভিতরে তোমার কথার মধ্যে কেমন কেমন জানি খালি নরম নরম ইব্রাহিমের প্রতি আকর্ষণ দেখা যায়, তুমি কি কলমা ফুইরা লাইবে নাকি? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের কথা যেই মাত্র নমরুদ বলছেন, মেয়ে বলতেছেন, আমাকে দুনিয়ার জিন্দেগি এটাই শেষ নয়, আখিরাতের জিন্দেগি লম্বা সময় আছে বাবা, তোমাকে সাক্ষী রেখে আমি এখনই কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, মদিনার জামাত, মদিনার জামাত। আপনারা সাক্ষী রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা বলা মাত্র বাপের তো জিদ লাগ বাইরে গেছে। মেয়ের ধাক্কা দিয়া ফালাই দিছে আগুনের ভিতরে। দেখা যায় মেয়েও আগুনে জ্বলে না। এমন সময় নমরুদ তার সাগরেদদেরকে বলতেছে, পাথর মারো, পাথর। কি মারো? আগুনে যখন জ্বলে না, এখন কি মারো? পাথর মারো। এখন জিবরাইল আমিন বলতেছে, ইব্রাহিম তুমি যদি হুকুম দাও আমার ফাঁকাটি আমি ধরে রাখবো, সব পাথর আমার ফাঁকার উপরে পড়বো, তোমার উপরে একটা পাথরও পড়তো না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, দরকার নাই, আল্লাহ আকাশে যেভাবে রাখছে একটা খুঁটিও দেয় নাই। আকাশের মধ্যে একটা কি নাই? খুঁটি নাই। যেমন আকাশের মেঘমালা দৌড়তাছে, কেমনে উপরে বাসমান। আল্লাহ ইচ্ছা করলে আমারে হে পাথর মারো, আল্লাহ যদি বাঁচাইতে চায় আল্লাহ আমার বাঁচায় রাখবেন। দেখা গেল পাথর মারে, পাথর উপরের মধ্যে ঝুলে থাকে, নিচে পড়ে না। আর যেন না সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামরে জ্বালাইতো গিয়া, এখন যারা পাথর মারছে দেখে পাথর নিচে পড়ে না, এরা বলতেছেন, নমরুদ বোঝা গেছে ইব্রাহিমই সঠিক, তুমিই বেজাল। আমি তোমরা সাক্ষী রেখে আমরাও কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন বাধা দেয় আর এখানে কলমা পড়ে মুসলমান বাড়ে। জুমরা সুবহানাল্লাহ। আবু জেহেল নবীজির বাধা দেয়, আল্লাহ কয় নবী চিন্তা করেন না, আপনার সম্মান আমি খালি বাড়াই দিই থেকে। আবু জেহেল আপনার জন্য বেইজ্জতি করার জন্য বিদেশ থেকে লোক হায়ারিং করে আনে, আর আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দেন। জুমরা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিককে দাওয়াত করে আনছে, আর আল্লাহ নবীজির সম্মান বাড়াই দিয়েছেন। হাবিব বিন মালিক মনে মনে নিয়ত করছেন, আবু জেহেল চিনি লেখছেন, দোস্ত এই দোস্ত, ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিকের কাছে চিনি বাড়াইছেন, আমরা দেশে একজন নবী আসছেন, যেই নবীর সঙ্গে আমরা হারি না, যেইভাবে যাই এইভাবে বিপদে পড়ি, যেমনে যাই এমনি বিপদে পড়ি, তুমি আসো, তোমার লইয়ানি কোনো রকম তাকে বিপদে ফেলাইতে পারি। কয় ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ এই নামটাই হলো ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল মানে কি? অধিক প্রশংসিত। নামের মধ্যেই প্রশংসা, নামের মধ্যে কি প্রশংসা। এখন এই নাম দেখেই হাবিব বিন মালিক নিয়ত করছেন, নামটার মধ্যেই মনে হয় উনি নবী হবেন। নাম দেখেই বোঝা যায় উনি কি হবেন? নবী হবেন। উনি মনে মনে নিয়ত করছেন, নবী যদি হয় আমি আর দেরি করতাম না, গিয়েই কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এখন আবু জেহেল সিডি লেখছে বেইজ্জতি করার জন্য, আর উনি সিডি হয়ে নিয়ত করছেন কি? যে মুসলমান হইয়া না। এখন আসছে দেশে, আসার পরে নবীজির কাছে আইসা নবীজির সুন্দর নুরানি চেহারা মোবারক, যেই চেহারার দিকে তাকায় থাকতেই মন চায়, যেই চেহারার দিকে তাকাইলে জীবন দিয়ে দিতে মন চায়। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবীর চেহারার দিকে তাকায় থাকতেই মন চায়। যখন চেহারার দিকে তাকায় থাকি দুনিয়ার সব ভুলে যাই, নবীর চেহারা মোবারকের দিকে তাকায় থাকি। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর ওই ঘটনা কোথা থেকে কোথায় চলে গেলাম। ইউসুফ আলাইহিস সালাম যেই সৌন্দর্যের কারণে জুলাইখা তার বান্ধবীরা হাত কেটে দিয়েছিল, ওই
জুলাইখার বান্ধবীরা যদি আমার নবীকে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। জুড়ো না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক কত সৌন্দর্য দান করেছেন। ওই নবীর চেহারার দিকে তাকায় থাকতে মন চায়। হাবিব বিন মালিক নবীর চেহারা মোবারকের দিকে তাকাই মনে মনে নিয়ত করে ফেলছেন, উনি আর সাধারণ মানুষ না, উনি অবশ্যই আল্লাহ পাকের নবী। জুড়ো না সুবহানাল্লাহ। এখন নবীজি বলতেছেন, ও তোমরা কি প্রশ্ন করবা করো। এমন সময় হাবিব বিন মালিক বলতেছেন, আপনি যদি নবী হন, এখন দিনের বেলা চাঁদ তো নাই, সূর্য আছে, সূর্যরে আলাদা করেন, ডুবাইয়ে ফেলেন, সূর্য চলে যা, চাঁদরে উঠান, চাঁদ উঠাইয়া আঙ্গুল দিয়ে ইশারা দিয়া চাঁদটাকে দুই টুকরা করেন, তাহলে বুঝতে পারবো আপনি নবী। জোরে না সুবহানাল্লাহ। এখন এই কথা যদি আপনারা আমারে কয়, আপনার আমার হুঁশ থাকবো? সবাইকার হুঁশ থাকবে? এখন নবীজিকে বলা মাত্র নবীজি চুপ করে আছেন, নবীজি চুপ করে আছেন। এমন সময় আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী চিন্তা করেন না, যা করতে কয় আপনি খালি আমার দিকে তাকায়া থেকে আপনি হুকুম দেন, আমি আল্লাহ তা শুরু করে দেব। কেননা আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু। যেমন নবীজির মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন ঘর থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত ঘরে না আসে ততক্ষণ পর্যন্ত মা ফাতেমা দরজার মধ্যে পিঠ লাগায়, বিছানার মধ্যে পিঠ লাগায় না, দরজার মধ্যে কান লাগাইয়া দাঁড়ায় থাকে। এমন সময় একদিন গভীর রাত্রে এসে নবীজি যখন দরজার মধ্যে আওয়াজ দিলেন, মা ফাতেমা দরজা খুলে দিলেন। এমন সময় নবীজি বললেন, মা তুমি কি ঘুমাও নাই? আমি ঘুমাবো কিভাবে? চতুর্দিকে কাফেররা সয়লাভ হয়ে আছে, আপনার কখনো কোথাও বিপদ হয় কিনা এই চিন্তা আমি ঘুমাইতে পারি না। যখন হুজরায় আসে তখন আমি বিছানায় শুইতে যাই। জুরুনা সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র মেয়ে যখন এই কথা বলছেন, নবীজি মেয়েকে কাছে টেনে এনে কপালের মধ্যে একটু চুমু খেয়ে বললেন, মা তোমার বাবার চিন্তা তোমাকে করা লাগবে না, তোমার বাবা যেই দিকে যায় আল্লাহ পাকের নেক নজর ওই দিকে থাকে। জুরুনা সুবহানাল্লাহ। তোমার বাবাই মক্কায় থাকলে কোরআনের আয়াত মক্কায় পাঠায় দেয়, তোমার বাবা মদিনায় গেলে কোরআনের আয়াত মদিনায় পাঠায়া দেয়। তোমার বাবা যখন জমিন দিয়ে হাঁটতে থাকে, আকাশের মেঘমালাগুলা ছায়া দিতে থাকে, সূর্যের আলো যেন তোমার বাবার গায়ের মধ্যে না লাগে। জোরে না সুবহানাল্লাহ। তোমার বাবাকে আল্লাহ কত ভালোবাসে, হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। জোরে না সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাক কত দামি করে দিয়েছেন, কত মর্যাদাশীল করে দিয়েছেন। হাবিব বিন মালিক বলতেছেন, এই কথাটা বলে শেষ করে দিই। হাবিব বিন মালিক নবীজিকে বলতেছেন, আকাশের চাঁদ যদি দুই টুকরা করতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চিন্তিত অবস্থায় একদম কঠিন ভাবে নবীজি মুমূর্ষ একদম চিন্তিত হয়ে পড়েছেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি তো আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আপনি হুকুম করেন। আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চাঁদ উপরে উঠে গেছে। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আর জোরে না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলতেছেন, হুজুর আমি আর দেরি করতাম না, কলমা পড়ে আমার মুসলমান বানায় দেন। এখন আবু জেহেল কয়, কি দোস্ত তোমার আল্লাহ কোনটা লেগে, তুমি কোনটা করতেছ? কয় তুমি তোমার দলে থাকো, আমি তোমার দল নাই, আমি তোমার। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ পাক যারে হেদায়েত দেয় পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। আর যে ব্যক্তি হেদায়েতের পথে চলে যায়, আর আল্লাহ যদি তার কপালের মধ্যে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দেয়, হাজার মানুষ বুঝিও তাকে গোমরার পথে নিতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, একটু অল্প সময়, একটু বাড়িয়ে কিছু সময়, অল্প সময় আপনাদের কাছ থেকে বাড়ায় কথা বললাম। আল্লাহ যেন আমাদের সকলকে এই অল্প কথার মধ্যে বুঝার মতো, বিশ্বাস রাখার মতো, আমল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের মাহফিল, মদিনার জামাতের মাহফিল, সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে, বাম স্তনের যে আঙ্গুল নিচের দিকে কালবের দিকে খেয়াল করে নামাজের সুরতে একটু অল্প সময় একটু বসেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, এই কালবের কথা শুধু আমরা বলি এমন না, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন কোনো কিছু তোমার উপকারে আসবে না। ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে বলতেছেন, ইল্লা হা আসবে,
আসবে। আতাল্লাহ, তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, বিকালবিন সালিম, একটা নিরাপদ কলব নিয়ে যদি যাইতে পারো, তাহলে কবরে হাসরে মিজানে ভয় থাকবে না। গুনাহ মাফের খেয়ালে হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা জীবনে কত গুনাহ করছি। সমস্ত গুনার জন্য তওবার খেয়ালে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি ফেলায়া কাঁদেন, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ, আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে। নফসের ধারণায়, শয়তানের ধোঁকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে আমি জীবনে কত গুনাহ করছি। যেই গুনার খবর আব্বা জানে না, আম্মা জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, পাড়া প্রতিবেশীরা জানে না, আপনার তো জানার বাকি নাই। সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। গুনায় গুনায় কাটাইলাম জিন্দগি, এই জীবনে না করিলাম বন্দেগি। চোখের বাড়ি বানায়া কাঁদো, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কান্না যদি না আসে, আব্বার কথা, আম্মার কথা, দাদার কথা, দাদির কথা স্মরণ করো। আব্বা কোথায় গেল রে, আম্মা কোথায় গেল? আব্বা কত আদর মায়া করছে, আম্মা কত আদর মায়া করছে। নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। এই মানুষগুলো আজকে কোথায় কইয়া গেল? কোনদিন জানি রে তোমার আমার ডাক আসিয়া যায়। কোনদিন জানি তোমার আমার গায়ের জামা কাপড় গুলা কইনা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়া যায়। এই কবরে বিছনা নাই, সঙ্গী নাই রে। এবার একটা অন্ধকার কবরে কেমনে থাকবা? চোখের পানি ফেলায়া কান্না ডাক দিয়ে বল, আল্লাহ 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 আল্লাহ, আমার গুনাহ মাফ হইছে নি। গুনাহ মাফের খেয়ালে কালবের দিকে খেয়াল করে অল্প সময় একটু নফিয়াজ বা জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করে বসেন, আপনার কালবে আল্লাহর জিকির বোঝা যায় কিনা? নবীজি ফরমান, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে রে, এটা যদি পাক হয়ে যায় পুরা দেহটা পাক হয়ে যায়, এটা যদি নাপাক হয়ে যায় পুরা দেহটা নাপাক হয়ে যায়। এই গোশতের টুকরাটার নাম হইল কাল,
আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো পরিবার কেউ নাই। কলবে দিয়ে খেয়াল করেন। আল্লাহ শব্দের অল্প সময়টা জবাব দেন। বাম জনে দেয়া কর নিজের দেখায় কান। নবীজি বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বান্দা হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা যখন গুনাহ করে এই গুনাহটা হাতে পায়ে থাকে না, কালবের মধ্যে পড়ে যায়। তখন এই কালবের যেমন দুনিয়ার সব কিছু পরিষ্কার করার মেডিসিন আছে, কালবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ শব্দটা কালবে অল্প সময়টা জবাব দেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে ডাকেন। আল্লাহকে ডাকবেন না কাকে ডাকবেন? আদর করে মায়া করে আল্লাহ সৃষ্টি সেরা করে জমিনে পাঠাইছে, মায়া করে ডাকবেন। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহকে রাখতে শরম নাই, আদর করে মায়া করে ডাকতেন না। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah। Allah 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 Allah। La ilaha illallah Muhammadur Rasulullah। La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। قرة عين بك يا رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم।